প্রথমে আমি নিয়ে নেব 5টা ডিম। ভিউয়ার্স, আপনারা যখন ডিম ভেঙে নেবেন তখন ডিম ভেঙে সেটা কতটুকু হলো পরিমাপটা মনে রাখবেন, কারণ যতটুকু ডিম হবে সেই সমপরিমাণ দুধ দিয়ে যদি আপনারা পুডিং করেন তাহলে পুডিংটা একদম পারফেক্ট হবে। আমি এখানে নিয়ে নিয়েছি 5টা ডিম। আমি আবারও বলছি ভিউয়ার্স, আপনারা যখন ডিম নেবেন সেটা তিনটা হোক, 4টা হোক বা 5টা হোক, যে কয়টাই হোক, আপনারা পরিমাপটা মেপে নেবেন, কারণ বাজারে ডিম ছোট বড় বিভিন্ন সাইজের হতে পারে, সবসময় এক সাইজের হয় না। তাই মেপে নেবেন যে আমি কতটুকু ডিম নিলাম, সেই সমপরিমাণ দুধ নিলে একদম পারফেক্ট পুডিং হবে। ডিমটা এখন আমি ভালো করে গুলে নিচ্ছি। ভিউয়ার্স, আমার ডিম গোলানো শেষ। আমি এখন মেপে নিব যে আমার এখানে কতটুকু ডিম হয়েছে। এক কাপ, 2 কাপ সম্ভবত সম্পূর্ণ হবে না। আরেক কাপের অর্ধেক, মানে আমরা বলতে পারি 1.5 কাপ। তাহলে দুধও এই পরিমাণে নিতে হবে। এবারে দুধ নিয়ে নিচ্ছি। এক কাপ, আরও হাফ কাপ নিব। 1 কাপ নিয়েছি, এবার আরও হাফ কাপ। এর মাঝে নিয়ে নিব একটু ভ্যানিলা এসেন্স অথবা 2-3টা বা 2-3টা এলাচির গুঁড়ো। তাহলে ডিম এবং দুধের যে একটা গন্ধ, সেই গন্ধটা থাকবে না, একটা সুন্দর ফ্লেভার আসবে, পুডিংটা খেতে ভালো লাগবে। এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্স। এতটুকুই যথেষ্ট, খুব বেশি পরিমাণের প্রয়োজন নেই, এতেই একটা সুন্দর ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। ভিউয়ার্স, এ পর্যায়ে আমি নিয়ে নেব চিনি। ভিউয়ার্স, আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ মতন চিনিটা নিয়ে নেবেন। তবে এই পুডিং চিনি ছাড়া বানানোই সবচেয়ে বেশি হেলদি। যারা চিনি ছাড়া খেতে পারবেন তারা চিনি ছাড়া বানাবেন। এরকম কালার হয়ে এলে তার আঁচটা কমিয়ে দেব। ক্যারামেল কিন্তু দ্রুত পোড়া লেগে যায়, এটা খেয়াল রাখতে হবে। ক্যারামেল অনেক দ্রুত এটাকে পোড়া লেগে যায়, তাই যাতে পোড়া লেগে একদম কালো বা কফি কালার হয়ে যেতে না পারে তার আগেই একটু লাল লাল থাকতে থাকতে আমাদেরকে তুলে ফেলতে হবে। এই জন্য ক্যারামেলটার দিকে ভালোভাবে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে এটা কিন্তু খুবই সেন্সিটিভ। ক্যারামেল প্রায় হয়ে এসেছে, রংটা প্রায় হয়ে এসেছে, আরও একটু গাঢ় হবে। আর একটু গাঢ় হলে তখন আমি এটাকে নামিয়ে নেব চুলা থেকে। রংটা প্রায় চলে এসেছে। এখন আমি এটাকে তুলে নিব, এক্ষুনি তুলে নিব।
এই যে এরকম একটা কালার হয়েছে, খুবই সুন্দর একটা কালার হয়েছে। আমি এবার এটাকে সেট হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব। এরপরে আমি ক্যারামেলের বাটিটাতে আগে থেকে ছেঁকে রাখা দুধ ডিমের মিশ্রণটাকে ঢেলে এভাবে স্টিমে দিয়ে দিয়েছি। এভাবে থাকবে 30 মিনিট, তাহলেই আমাদের পুডিং হয়ে যাবে। পুডিং হয়ে গিয়েছে, এটা হয়ে গিয়েছে বোঝার জন্য, যদিও আমার এটা হয়ে গিয়েছে, তবে আপনারা যারা নতুন যদি কনফিউশন থাকে তাহলে একটা কাঠি অথবা টুথপিক দিয়ে এভাবে করে মাঝখানে তুলবেন। দেখুন কাঠিতে কোনো পুডিংয়ের অংশ লেগে নেই। এবারে এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব। ঠান্ডা হওয়ার পরে ডিমোল্ড করব। ডিমোল্ড করে নিয়েছি ভিউয়ার্স। এটা এখন খুবই সুন্দর একটা পুডিং হয়েছে, ক্যারামেলের কালারটাও দারুণ এসেছে। আমি একটু আপনাদেরকে কেটে দেখাই।